নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব দই ইলিশ। দই ইলিশটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটা এবার আমি ভালো করে কিছু মশলা দিয়ে মেখে নেব। এবারে আমি এই বাটিটার মধ্যে ইলিশ মাছগুলো তুলে নেব। এখানে আমি বড় চামচের 4 চামচ মতন দই দিয়ে দিলাম। এবারে আমি এখানে দেব একটুখানি কালো জিরে, 3টে মতন কাঁচা পাকা লঙ্কা, আন্দাজ মতন নুন আর হলুদ। তার সাথে দিয়ে দেবো এখানে আছে বড় চামচের 1 চামচ সর্ষে বাটা, আর এখানে আছে 1.5 চামচ মতো পোস্ত বাটা। আর দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা বাটা। ইলিশ মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখানে দিয়ে দেবো সর্ষের তেল, বড় চামচের 3 চামচ। মশলার সাথে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে মাছগুলো এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো। এখানে আর কোনো তেল ব্যবহার করব না। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে আমি দিয়ে দিলাম। এবারে গ্যাসটা কমিয়ে মাছটা আমি 10 মিনিট মতন রান্না করে নেব। 5 মিনিটের মাথায় আমি একবার এসে মাছটা উল্টে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসে আমরা দেখব মাছটা কীরকম রান্না হলো। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব মাছটা কতটা রান্না হয়েছে। আমি 5 মিনিটের মাথায় একবার এসে ঢাকাটা খুলে মাছটা কিন্তু উল্টে দিয়েছিলাম। মাছটা আমার রান্না হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তখন আমি বড় চামচে 3 চামচ মতো তেল ব্যবহার করেছিলাম। এবারে আমি সামান্য একটু তেল, সর্ষের তেল 1 চামচ মতন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মাছটা রেডি হয়ে গেছে। দই ইলিশ রেডি। এই ইলিশ মাছের রেসিপিটা আপনারা গরম গরম বাসমতি চালের ভাতের সাথে বা এমনি আমাদের মিনিকেট চালের ভাতের সাথে খান, ভীষণ সুন্দর লাগবে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কমেন্ট করে জানান কেমন লাগলো। এখানে দই ইলিশ বলতে কিন্তু খুব বেশি দই দেওয়া নেই, 4 চামচ মতো দই এখানে আমি ব্যবহার করেছি। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।